আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ফান্ডিং টিপসের ফেজ 1 পাস করছি। তো ভাবলাম আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করি, আপনারা অনেকে মোটিভেট হইবেন। বা আজকের ভিডিওটার মধ্যে আমি আপনারা যদি ব্যাট স্ট্রিকে থাকেন, মানে ব্যাক টু ব্যাক ট্রেড লস হয়, এমন একটা জিনিস আপনাদের দেখাইতে চাইতেছি যেটা আমি নিজেও ফেস করি। ঠিক আছে, আপনারা মানে কি বলে এটারে, মানে অনেকটা ইন্সপায়ার হবেন, প্লাস আপনারা অনেক কিছু বুঝের আছে মোটামুটি। জাস্ট এইটা না যে সার্টিফিকেট দেখা না, ভিডিওটা দেখতে থাকেন, যখন দেখানো শুরু করবেন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার জন্য হেল্পফুল হবে অ্যাটলিস্ট। তো 3 সপ্তাহ আগে আমি ফান্ডিং টিপসটা রিভিউ করছিলাম, শেয়ার করছিলাম। তো ওইখানে আমি লাইভ আপনাদের অ্যাকাউন্ট পারচেস করে দেখাই দিয়েছি। আপনি যদি ফান্ডেড ট্রেডার হতে চান, আপনার নিজের যদি অত বড় ক্যাপিটাল না থাকে, আপনার জন্য সুযোগ, আমার জন্য সুযোগ, সবার জন্যই সুযোগ। ঠিক আছে, কারণ এইখানে আমাদের অত রিস্ক, মানে নিজের ক্যাপিটাল না, এখানে আমরা চাইলে চ্যালেঞ্জগুলো পাস করে মোটামুটি, আপনারা যারা জানেন, তো যারা নতুন আছেন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, আপনারা যদি বড় ক্যাপিটাল না থাকে কোনো সমস্যা নেই, আপনি চ্যালেঞ্জ ফেজগুলো পাস করে দেন ওই রিয়েল ক্যাপিটাল পাবেন, ওই ক্যাপিটাল দিয়ে আপনি ট্রেড করে প্রফিট করে আপনি ইনকাম করতে পারেন। আপনি রিয়েল ট্রেডারদের মতো আছে না যে বড় ক্যাপিটাল থাকলে তো অনেক প্রফিট, এভরিথিং পসিবল। তো ভিডিওটা দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, অ্যান্ড হিডেন রুলস ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি মোটামুটি নিজেই সব কিছু বুঝে যাবেন, রুলস এভরিথিং। তো চলেন ভিডিওটা শুরু করি। তো দেখতে পারতেছেন সার্টিফিকেট 5 আগস্ট, মানে 2 দিন আগে আমি ফেজ 1টা পাস করি। আমি টেলিগ্রাম চ্যানেল আমাদের আপডেট দিয়ে দিয়েছি 5 তারিখে। আপনারা যারা জয়েন হইতে পারেন, বিস্তারিত সব কিছু আমি আপডেট ওইখানেই শেয়ার করি। ঠিক আছে, তো যারা জয়েন আছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ ভাই। আপনারা যে কোনো সময় যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, আমি আপনাদের হেল্প করব। ঠিক আছে, গাইডলাইন করব। তো এর আগে আমি একটা ফেজ 1 পাস করছি, দেন ফেজ 2তে যেটা ফেল করছি। তো 5 তারিখে আমি আপনাদের অ্যাকাউন্টে যদি দেখাই দিই, তো এটা হচ্ছে অ্যাকাউন্ট, আমি এখন ফেজ 2তে আছি। তো এর আগে যে অ্যাকাউন্টটা আমি পাস করলাম, এই যে অ্যাকাউন্ট পাস করলাম ফেজ 1, দেন ফেজ 2তে যাই ফিল করছি, দেন আরেকটা অ্যাকাউন্ট আমি এখানে স্টার্ট করছিলাম চ্যালেঞ্জ, দেন ওইটা আমি ফিল করছি। তো এর আগে আমি অনেকগুলো এখন বাই করছি প্রো অ্যাকাউন্ট, 2 স্টেপ। প্রো অ্যাকাউন্টের মধ্যে কিন্তু হবে প্রো অ্যাকাউন্ট আর 1 স্টেপ এখন একই। তো প্রো অ্যাকাউন্ট 2 স্টেপ প্রো, যে এখন অনেকে ফেল দেখে অনেকে হয়তো বা অনেক কিছু ভাবতে পারেন। তো আমি অ্যাকাউন্টগুলো সিরিয়াসলি নিইনি, কারণ তখন আমি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতাম, মানে ভাবলাম $30 $5,000 কমই সস্তা। ঠিক আছে, 2 স্টেপ প্রো মানে দেখা যেতেছে $300, মানে প্রফিট টার্গেটও কম থাকে, বাট ডেইলি লস লিমিটও কম, মাত্র $150 লস হলে আমি চ্যালেঞ্জগুলো ফেল। ঠিক আছে, আমার এইখানে 2টা ফেজ থাকে, বাট মানে আমি ক্যালকুলেশন নিয়ে না, জাস্ট এক কথা আমি সিরিয়াসলি না। অ্যান্ড দেন মোটামুটি ব্যাক টু ব্যাক 3টা অ্যাকাউন্ট ফেল করলাম। দেন যে আমার মাথা হলো কী হইতেছে ভাই, 3টা অ্যাকাউন্ট ফেল করলাম। দেন আমার একটা হেডও আসছে যে প্রফর্ম কেমন নাকি, ডিজাইন এমনভাবে করা হচ্ছে ফেলই অনেক, মানে এরকম, মানে যখন ফেল করি তখন আমি ভাবলাম অন্য সবাই পারলে আমি কেন না, মানুষ তো পারতেছে। তো এখন আমি যাই দেখলাম কম্পেয়ার করে 2 স্টেপ অ্যাকাউন্টগুলোর মধ্যে ডেইলি লস লিমিট 5%, এগুলোর মধ্যে মাত্র 3%। 2 স্টেপ অ্যাকাউন্টের মধ্যে ম্যাক্সিমাম লস লিমিট 10%, আর এগুলোর মধ্যে মাত্র 6%, আকাশ পাতাল তফাৎ। দেন আমি ভাবলাম আমি যদি 2 স্টেপ অ্যাকাউন্ট নিয়ে করতাম, একটা অ্যাকাউন্ট আমি ফেল হইতাম না। লোভ ওই যে 2 স্টেপ প্রো অ্যাকাউন্ট দেয় যে $30 দিয়ে কিনলাম, একটা দুটা ট্রেড ঠিকঠাক গেলেই মানে পে আউট নিতে পারো, মানে আমি এইসব কিছু ভাবলাম গ্রিডনেস আর কি। তো গ্রিডনেস না ভাই, গ্রিডনেস আবার কি, ঠিক আছে, আবার গ্রিডনেসে বলা যায় যে মানে দেখলাম যে একটা দুটো ঠিকঠাক গেলে দেন পে আউট এইরকম কিছু, বাট রিয়ালিস্টিকলি তো এত সহজ না। ঠিক আছে না, সহজ হলে সবাই তো 2 স্টেপ প্রো অ্যাকাউন্টে নিত, 1 স্টেপ অ্যাকাউন্টে নিত। আপনি কিনেন 2 স্টেপ প্রোটা কিনেন, 1 স্টেপ কিনেন, যেখানে আপনি একটা ঠিকঠাক গেলেই, ঠিক আছে, যদি রিক্স মানে রিক্স রেটিও আপনার 1:4-5 থাকে, দেন আপনি ফেজ 1 পাস, দেন আর একটা ঠিকঠাক গেলে আপনি পে আউট নিতে পারবেন, বা পরবর্তীতে আপনি রিক্স কম নেন। ঠিক আছে, বা 2 স্টেপ প্রো অ্যাকাউন্টটা কি আপনি 3% আপনার ধরেন ফেজ 1 পাস করতে হইব, 3 দিন বই থাকতে হবে, দেন আমার ফেজ 2 আছে, বাট 1 স্টেপে একটাই স্টেপ। তো যাই হোক, এই কারণে আমি ফিল করলাম। দেন আমি যে সিরিয়াস হয়ে দেন এই যে দেখেন 2 স্টেপ এখন বাই করলাম, দেন ওইটা পাস, দেন এরপর আরেকটা এখন ফিল 2 স্টেপ বাই করলাম, দেন ফেজ 1 কমপ্লিট, দেন ফেজ 2 ফেল, দেন আমি আবার 2 স্টেপ এখন বাইং করছিলাম একটা, ওটা ফেল, দেন 3য় নাম্বার অ্যাকাউন্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ফেজ 2 কমপ্লিট, দেন ফেজ 1 কমপ্লিট, দেন ফেজ 2তে আসি। এই আর কি, সার্টিফিকেট আপনারা তো দেখাইলাম আমি। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাইতেছি সেটা আপনার সব থেকে ইম্পর্টেন্ট, একটা আপনার ইন্সপায়ার করার জন্য যথেষ্ট এই ভিডিওটা। ঠিক আছে, আপনি যদি লসে থাকেন, যাই থাকেন, আমি আপনাদেরকে এখন দেখাই। ঠিক আছে, তো এটা হচ্ছে পে আউট সার্টিফিকেট, মনে হয় ইউ উইল আর্ন পে আউট। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনি যখন পেমেন্ট নেবেন ওটার সার্টিফিকেট। ঠিক আছে, অনেকে আবার ভাইবেন না যে ভাই কী দেখাইলো, এক জায়গায় সার্টিফিকেট আছে আর এক জায়গায় নাই। সার্টিফিকেট ভাই আমারই কিছু না।
ঠিক আছে, কারণ আমি আলফা ক্যাপিটালও পাস করছি, আপনারা চাইলে দেখতে পারেন, আমি টেলিগ্রাম চ্যানেল শেয়ার করছি। তো এটা হচ্ছে পে আউট সার্টিফিকেট, মানে যখন আপনি পেমেন্ট নেবেন এইখান থেকে তখন আপনার এইখানে সার্টিফিকেট থাকবে যে লাইক আপনার নাম শো করবো যে আপনি পে আউট নিয়েছেন, মানে ওই যে দেখছেনই তো সার্টিফিকেট। হয়তো না দেখলে দোয়া করেন, ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদের, ইনশাল্লাহ আমিও দোয়া করি আপনার জন্য, আপনিও পাস করেন, পেমেন্ট নেন, ঠিক আছে। কারণ প্রপ ফার্মের দিকে আমি বাংলাদেশি ট্রেডার খুবই কম, মানে অন্যান্য দেশের মানে অনেক, ঠিক আছে। যখন আমি দেখি পে আউট নিতে দেখি যে এই ট্রেডার ফ্রম এই লোকেশন, ঠিক আছে, কান্ট্রি শো করে মোটামুটি ইন্ডিয়ার, পাকিস্তানের, মোটামুটি অনেক ওনাদের মানে মোটামুটি পে আউট। বাট বাংলাদেশে আমার চোখে ফান্ডিং পিপস এখন পর্যন্ত একটা পড়ছে পে আউট নেই, ঠিক আছে। তো আপনাদের যখন দেখবো অনেক ভালো লাগবো ভাই, ঠিক আছে। কারণ আমাদের পাশের প্রতিবেশী দেশ, বন্ধু দেশরা যেতে পারতেছে, আপনি আমি কেন না, ঠিক আছে। তো এই যে দেখেন সার্টিফিকেট, মানে যখন আপনি ফেস 1 কমপ্লিট করবেন এখানে শো করো ফেস 1, যখন আমি ফেস 2 কমপ্লিট করবো দেখেন তখন আমার ফেস 2 কমপ্লিট সার্টিফিকেট থাকবে, ওইটা নিয়ে আমি ভিডিও বানাই দিই, ঠিক আছে। আচ্ছা, এখন যে জিনিসটা আপনাদেরকে যথেষ্ট মোটিভেট করার জন্য অনেক কিছু বোঝাচ্ছে, ঠিক আছে, দেখেন, ঠিক আছে ভাই, এটা আমি জায়গা করেই দেখাবো, ছোট বড় যায়, মানে বড় ডাটারও শখ টইবা প্লাস প্রশংসা করবো, আমার না, প্রশংসা সব আল্লাহ দিয়েছে, দেন এটা পসিবল হয়েছে, আমার কিসমত আসিল, ঠিক আছে। বাট বলবো যে ওয়াও, ইউ ডান অ্যামেজিং জব, লাইক এরকম কিছু। যাই, তো দেখেন $5,000 অ্যাকাউন্ট মোটামুটি এখান থেকে শুরু হলো, ঠিক আছে। আমি কিন্তু ফার্স্টেরই $230, আমাদের প্রফিট টার্গেটে $400 $500 এখন $230 প্রফিট, দেন আবার একটা উইন ট্রেড, দেন আবার একটা, দেখেন ব্যাক টু ব্যাক 3-4টা ট্রেড উইন ছিল, $5,374। আমি কিন্তু $25 প্রফিট হলে আমি ফেস 1 কমপ্লিট করতে পারতাম। আমাদের জার্নিটা স্টার্ট হয় 24 তারিখ থেকে, দেন 26 তারিখে এসে মোটামুটি আমরা প্রায় $25 প্রফিট হলে হয়ে যেত, ঠিক আছে। তো এইখানে একটা আমি আপনাদের এমন একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছি, আপনি ভালো করে শোনেন এই জিনিসটা, $374। বাট এইখানে আমি যখন ট্রেডটা নিলাম, এইখানে আমি যদি আর $10-15-20 এইখানে যখন আমি ট্রেডটা নিছি, ঠিক আছে, তো এইখানে যদি আমি আর $20 বাড়ায় ট্রেডটা নিতাম, ঠিক আছে, তাহলে কিন্তু এইখানে আমার ফেস 1টা কমপ্লিট হয়ে যেত। দেখেন মাত্র $25 প্রফিট হইলে আর মানে আর $25 প্রফিট থাকলে আমরা ফেস 1 কমপ্লিট করে ফেলতে পারতাম, বা আমাদের $25 দরকার ছিল ফেস 1টা কমপ্লিট করার জন্য। বাট আমি কি করলাম, জাস্ট নর্মালি হয়তো এন্ট্রি নিচে ভাবি না, বাট পরবর্তী দেখলাম হ্যাঁ রে, আর $25 এখানে বাড়ায় পজিশন আর $25 বেশি অ্যাড করলেই তো আমি এখন ফেস 1টা কমপ্লিট করতে পারতাম। এটা কেন ইম্পর্টেন্ট দেখেন, আমি $374 থেকে, ঠিক আছে, 28 তারিখে 26 তারিখ, ঠিক আছে, তো দেন 28 তারিখ মনে হয় এখানে মানে উইকেন্ড ছিল, মানে শনি রবি ছিল। তো পরবর্তীতে 28 তারিখে একটা ট্রেড নিলাম, দেন আমি লস করলাম ট্রেডটা $226 300। দেখেন জিনিসটা কেন ইম্পর্টেন্ট, আমি কিন্তু এখানে ফেস 2-তে থাকতাম, বাট এইখানে আমি কি করলাম, একটু জাস্ট যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো করতাম, ঠিক আছে। তো এই কারণে আমি প্রত্যেকটা ট্রেডে আপনি ক্যালকুলেশন করবেন যে আমি যদি এই ট্রেডে $এত উইন করি, ঠিক আছে, তাহলে আমার ব্যালেন্সটা কত হইতেছে। ওইখানে যদি আমি আর $10 $20 পজিশন এক্সট্রা অ্যাড করি সাথে বেশি, তাহলে কি আমি কীরকম আমার সুবিধা দিতেছে সব কিছু ভাই নোট করবেন। কারণ এই যে আমি একটা ইয়ে করলাম, এখানে আমি বললাম ফেস 2-তে থাকতাম, ঠিক আছে, দেন দেখেন আমি বললাম একবার আমি যে কিন্তু লুজিং স্ট্রিকে চলে গেলাম, মানে ফেস 2 ফেল হইতো না, বাট আমি ধরেন ফেলোর কাছাকাছি থাকতো। দেখেন আমি করলাম $374 থেকে কী করলাম, একবারে দেখেন 262, 341, 262, দেন একবারে $5,000, দেন একবারে কী করলাম $5,026, দেন $5,076, দেন একবারে 1% ড্রডাউন, মানে আমি উল্টা $50 লস আছে, প্রায় মানে 1%-এর মতো আমি নিজে চলে আসছি। জিনিসটা ভাই কত কষ্ট না, একটা সপ্তাহ সময় দিয়ে প্রায় ধরেন $25 লাগে। এখানে যদি আমি ক্যালকুলেশন করতাম, আমি আপনার ক্যান করলাম কতটা, এখানে আমি যদি আপনি এরকমভাবে ক্যালকুলেশন করেন হয়তো বা ইজি হইতো, ঠিক আছে। ফেস 2 পাস করলে একটা শান্তি, দেন ফেস 2-তে যায় হয়তো বা আমার ড্রডাউন লিমিট থাকতো, বাট আমি হয়তো বা 200-250 ড্রডাউন লিমিট থাকতো, বাট আমি কিন্তু ফেল হইতাম না, ঠিক আছে। বাট এখানে আমার কিন্তু আরও কতগুলো ট্রেড করতে হইলো। দেন আমি যখন ফেস 2 পাস করতাম, আমার মেন্টালিটি মানে একটা অন্যরকম ভালোই লাগতো। বাট দেখেন ঘুরা ফিরা এইখানে একটা আপনি জিনিস ক্যালকুলেট করে প্রত্যেকটা জিনিস যদি আপনি ধাপে ধাপে ক্যালকুলেশন করেন, আপনার জিনিস হেল্প করতেছে, ঠিক আছে। তো দেখেন আমি দেখেন আবার কী করলাম, ঘুরা ফিরা $4,947, কই $5,000 থেকে $375, আর কই একবার লস করতে করতে একবার $4,947, ঠিক আছে। দেন মোটামুটি আমি এখান থেকে ধরেন আবার এইখান থেকে মোটামুটি ব্রেক নিলাম, উইকেন্ডে ছিল, ঠিক আছে। এই যে মেন্টালি একটা চাপ বা আপনার মানে চাপ কি, আমার এগুলো অভ্যাস হয়ে গেছে, আপনার এক সময় হয়ে যাবে, ট্রেডারদের কোনো ইমোশন নাই, ঠিক আছে।
আপনি আপনার ডিসিপ্লিন ব্রেক করবেন না, এসএল ইনক্রিজ করবেন না, ঠিক আছে? কারণ এসএল প্রোটেক্ট করতে করতে ওই দিক দিয়ে আপনি আপনার ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনি এই দিক দিয়ে এসএল বাড়াবেন, আপনার লসটাও বাড়তে থাকবে, একটা সময় যে দেখবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সই জিরো হয়ে গেছে না এসএল বাড়াইতে, ঠিক আছে? যে এমন চাইতে হোক, আমি আমার ডিসিপ্লিন ব্রেক করতাম না, আমি আমার এসএল ইনক্রিজ করতাম না, আমি আর্লি এন্ট্রি করতাম না, আমি আমার অ্যাপ্লাসের মাঝে মধ্যে ভুল হয়, আমরা রবট না হয়, বাট মোস্ট অফ দ্য টাইম ভুল হইতাম না। আর যে ভুলগুলো করতেছেন আপনি ভুলগুলো থেকে শিখবেন, ঠিক আছে? আপনি পরবর্তীতে দিন শেষে সন্ধ্যাবেলা আবার আইতে যাবে, এক সপ্তাহ পরে যা নোট করবেন, যেহেতু আমি এক সপ্তাহের মধ্যে কী কী ভুলগুলো করছি, আপনি আস্তে আস্তে যখন নোটগুলো ক্লিয়ার করবেন দেখবেন যে আপনি আগে তাড়াতাড়ি এন্ট্রি নিয়ে নিয়েছেন, ব্রেকআউট হন নাই, ফেক আউটে এন্ট্রি নিয়ে নিয়েছেন। তো এই জিনিসগুলো যখন আপনি নোট আউট করবেন, ঠিক আছে? যেখানে সাপ্লাই জোন ছিল না, আপনি তার মধ্যে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, মানে আপনি যেই সেট আপ এন্ট্রি করেন, ঠিক আছে? মানে এখানে লিকুইডিটি সুই হয়েছে, আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, আমার ওয়েট করা দরকার ছিল, রিটেস্টের জন্য ওয়েট করা দরকার ছিল, কনফার্মেশনের জন্য ওয়েট করা দরকার ছিল, ঠিক আছে? তো আপনি যখন এই জিনিসগুলো ভালো করে নোট আউট করবেন, আপনার আস্তে আস্তে দেখবেন আপনার উইন্ডোজ অটোমেটিক্যালি ইনক্রিজ হইতেছে, ঠিক আছে? তো তারপর আমি কি করলাম, আমি তো মোটামুটি মানে যে হাই একটা সপ্তাহ সময় দেড় দূর গেলাম, মাত্র $25, আমি স্টেডিয়াম বারবার ভাবছিলাম যে মাত্র $25 জন্য একবার এইদিকে বললাম, মানে এইটাই আর কি, জাস্ট এই জিনিসটা আমি ভাবলাম। তো মন তো ভাই টুকটাক খারাপ হওয়ারই কথা। দেন কি হলো দেখেন, কথায় আছে না, আল্লাহ যদি কিসমতে রায় তো হইবই, ঠিক আছে? দেখেন এইখান থেকে একদিনে, ঠিক আছে, দেখেন মোটামুটি ক্যালেন্ডারে যদি চলে যাই, দেখেন মোটামুটি 1 তারিখে তো লস হলো, দেন স্যাটারডে, দেন সানডে, মানডে কোনো ট্রেড নেই আমি, অ্যান্ড টিউসডে যে ট্রেড নিয়েছিলাম দেখেন মোটামুটি 13টা ট্রেড করছি টিউসডেতে, ঠিক আছে? কমন আপনার, ঠিক আছে? টোটাল আমাদের $450 প্রফিট ছিল, ট্রেডও নিয়েছিলাম কটা 13টা। এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি কি খেপার আগে ট্রেড নিয়েছেন না অ্যাগ্রেসিভ? আসলে তা না, আমি জাস্ট নর্মালি ট্রেড করতেছিলাম, সেট আপ পাইতেছিলাম, ট্রেড করতেছিলাম। আমার মাথায় জাস্ট এটা ছিল আল্লাহ করে যদি ঠিকঠাক যায় ট্রেডগুলো, তাহলে মোটামুটি চ্যালেঞ্জ ফেস মোটামুটি আমার জন্য ভালোই হোক, কারণ আমি এত ড্রডাউন লিমিটে আইসা পড়ছি কই থেকে কই, মোটামুটি আমার এখন সেট আপ পাইলেই আমি ট্রেড নিব এরকম মাইন্ডসেট ছিল। অ্যান্ড আমি নিজে দেখেন, আপনি মানে ভয় পাবেন না, জাস্ট আপনি আপনার সেট আপ পাইতেছেন, ট্রেড নেবেন, যা হওয়ার হইবি। দেখেন আমি যখন ভয় পাই যে একটা দুটো ট্রেড নিলাম, ভাই প্রফিট হয়েছে আজকে থাক, আবার কালকে, এইরকম করা যাবে না। আমি একদিনে 13টা ট্রেড নিয়েছি। 13টা ট্রেড আসলে এইভাবে কাউন্ট হয়, যেমন আমি ধরেন মাল্টিপল লটস, মানে 0.0, আমি যদি আপনার নিচে যাই দেখাই দিই, এছাড়া আপনারা বুঝবেন না, ট্রেডিং হিস্ট্রি দেখাই দিই। তখন বললাম ইউরিউসডি দেখেন সেলও করেছিলাম কত, এখানে লট সাইজগুলো দেখায় না নাকি, মানে কি কমো এখানে দেখেন আপনার ওপেন ক্লোজ, এখানে আপডেট হয়েছে দেখেন দেখেন ইউরিউসডি আমি সেল করছি, ঠিক আছে? সেল করছি মানে ডিফারেন্ট প্রাইসে আমি জাস্ট সেল করছি। ইউএসডি কার্ড দেখেন সেল করছি, আবার ইউএসডি কার্ড সেল করছি, ঠিক আছে? এখন ইউরিউসডি বাই করলাম, দেন আবার কিন্তু পরবর্তী দেখেন ইউরিউসডি 2টা সেল, আবার দেখেন ইউএসডি 3টা বাই, কিন্তু মানে এই যে 3টা আমি বাই করলাম না, এই 3টা বাই এখানে কাউন্ট হয় 3টা ট্রেড হিসাবে, ঠিক আছে? আসলে আমি এখানে 3টা-4টা টোটাল ট্রেড নিয়েছি, 13টা না। ওই যে মানে মাল্টিপল লট সাইজ বাই করছি, মানে টিপিগুলো ম্যানেজ করার জন্য, ঠিক আছে? বা ধরেন আমি দেখলাম যে মানে আমি আমার কনফার্মেশন পাইতেছিলাম, ডেটা আমার ফেভারে যাইতেছিল, আমি 0.01, 0.22 মানে লট সাইজ বাড়াইতেছিলাম, ঠিক আছে? কারণ যে আমার ফেভারে যেতেছে মার্কেট, আমার 1:2 হইলে আমি আরামসে মোটামুটি ইজি হয়ে যেতেছে আমার জন্য চ্যালেঞ্জ ফেসগুলো কম। যাই এগুলো আপনি নিজে নিজে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? এখানে টোটাল 13 টাকা, অ্যাকচুয়ালি 3টা-4টা ছিল, ঠিক আছে? তো মোটামুটি দেখেন একদিনে আমি কীরকম কামব্যাক হয়েছে। কথা আছে না যে আল্লাহ কিছু মতো রাখলে তো ভাই হইবই, ঠিক আছে? আমি যদি এখানে ভয় পাই ধরুন ট্রেড কম নিতাম, 4টা ট্রেডের জায়গায় 1টা-2টা ট্রেড আইসকা হয়েছে আর না করি, ওভার হয়ে যাবে হয়তো, দেন লস হইলে আবার জেলা হইয়া কালকা করবো, তাইলে কিন্তু আমার ফেস 1টা কমপ্লিট হইতো না, ঠিক আছে? কারণ মার্কেট কিন্তু ধরেন আপনি আজকে 2টা ট্রেড ব্যাক টু ব্যাক উইন হয়েছে, এবং দেখা যাবে আপনি আরও 2টা ট্রেড আরও 2টা, কারণ মার্কেট এক দিন এক স্ট্রাকচার, মানে আপনি সেট আপ পান, আপনার এন্ট্রি নেন, সেট আপ পান, এন্ট্রি নেন। কারণ আমি মোস্ট অফ দ্য টাইম আমার সাথে এমন হয়েছে বা দেখছি যে আমি আমার সেট আপ পাইছি, ভাবলাম না থাক বা আটটু উপরে যাবো, সেট আপ কিন্তু হয়ে আছে, প্লাস সেট আপই হয়ে আছে, ঠিক আছে? মানে মোটামুটি আমি ট্রেড নিলে পারবো। পরবর্তী যাই দেখি যে টার্গেট ঠিকই রয়ে গেছে, একটু নিচে মানে টার্গেটের দিকে যেতেছে, ও নিচে চলে গেছে, ঠিক আছে? তো এরকম কিন্তু সবার আপনাদের সাথে হয়তো নো ফেয়ার, জাস্ট আপনার ডিসিপ্লিনে ট্রেড করতেছেন, ঠিক আছে? আমি জাস্ট 3টা-4টা ট্রেড নিয়েছি অ্যান্ড ব্যাক টু ব্যাক উইন। দেখেন কই থেকে কই
$25 জন্য ফেস অন কমপ্লিট হয়ে যদি ওই জায়গা থেকে আবার নিচে দেন, এখানে একদিনে দেখেন কি ডান হয়েছে। ওই যে আল্লাহ ইজ এ বেস্ট প্ল্যানার কথা আছে না, আমিও বিশ্বাস করি আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। দেখেন আল্লাহ প্ল্যানই করে রাখছিল এরকম, আল্লাহর পরিকল্পনা কিন্তু সবসময় সুন্দর। একবার এত নিচে হয়তো আমার জন্য পরীক্ষা ছিল, যাই হোক আপনারাও জানেন, তো হতাশ হওয়ার কিছু নাই। মানে এটা আপনার ক্যান্সার করলাম, এটা দেখে আপনি কী বুঝলেন, আপনার সাথে হইতে পারে বা আপনিও তো বুঝলেন, এখানে একটা জিনিস শিখলেন আপনি। ঠিক আছে, যে আমি যদি $10-15-20 পজিশন আর বাড়তি অ্যাড করি, তাহলে হয়তো আমি ফেজ 1টা কমপ্লিট করতে পারতেছি। করি, দেখেন আমি এখানে কি একটা করলাম, ফেজ 2তে গেলে হয়তো আমি ড্র ডাউনে থাকতাম, বাট আমি এখান থেকে এই যে ট্রেডগুলো নিলাম ফেজ 2 কমপ্লিট করতে পারতাম আরামসে। বাট এখন আমি আসি ফেজ 2তে, বাট এটা কিন্তু আমার ওই দিনই কমপ্লিট হয়ে যেত। তো ভাই আসলে এই ভিডিওটা আমি মনে করি যে সার্টিফিকেট দেখানো আপনাদের, জাস্ট আমি আপনাদের মতোই, আমারই কেউ না, আপনাদের মতোই আমি স্টুডেন্ট অফ চার্টার স্টুডেন্ট। তো জাস্ট আমার অভিজ্ঞতা, আমার জার্নিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যতটুকু বুঝি পারি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, ভিডিওর উদ্দেশ্যটা জাস্ট আপনার সার্টিফিকেট ফেশন কমপ্লিট করে দেখানো ছিল না, ভিতরে এই জিনিসগুলো দেখানো ছিল। তো এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তাদেরকে ভাই মন থেকে ধন্যবাদ। ঠিক আছে, যেভাবে আপনি ভিডিওটা কষ্ট করে এখন পর্যন্ত মনোযোগ দিয়ে দেখছেন, ঠিক এইভাবে আপনি ডিসিপ্লিনের সাথে সুন্দর মতো, ঠিক আছে, ট্রেড করেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের একটা টিপস দিয়ে দিই, আপনি জাস্ট ভাইবেন না আপনার কাছে ভালো স্ট্র্যাটেজি দেখলে আপনি ভালো প্রফিটেবল ট্রেডার হইতে হবে। মাইন্ডসেটের অনেক কী আছে, ঠিক আছে, অনেকে আপনি এন্ট্রি নেবেন না, অনেকে আপনি বয়ের কারণে আগে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, আপনি রিভেন্স ট্রেডিং শুরু করেন, মাইন্ডসেট। ঠিক আছে, আপনি জাস্ট একদম যা মন যে তা হয়ে যাক, আমি আমার ডিসিপ্লিন ব্রেক করতাম না এক কথায়। ঠিক আছে, অ্যাসেল ইনক্রিজ করতাম না, আমি আমার অ্যাসেল প্রোটেক্ট করতে চাই, আমি আমার ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারবো না। মানে আপনি আপনাদের অ্যাসেল বাড়াইতেছেন, ওই দিক থেকে যে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতেছে, মানে অ্যাসেল বাড়াইতেছেন, অ্যাসেল লস লিমিট তো বাড়তেছে, ওই দিক দিয়ে মার্কেটে যদি নিচের দিকে মার্কেট স্ট্রাকচার অলরেডি ডাউনে আসে, আপনি এগুলো খেয়াল করতেছেন না যে মার্কেট কোন স্ট্রাকচারে কি আসে বিষয়ে। ঠিক আছে, তো একদম আপনি আপনার প্রপার স্ট্রিক্ট প্ল্যানে থাকবেন, যেমন যেটা হয়ে যাক। ঠিক আছে, চ্যালেঞ্জ একটা ফেল হয়েছে, কেন ফেল হয়েছে, ওই যে বললাম, দেখেন যে কী কারণে আমি ভুল করে, যদি কোনো ভুল থাকে দেন ওকে, মাঝে মধ্যে এরকম হয়, আমার হয়, দুনিয়ায় সব ট্রেডারের লস মান্থ, উইক মান্থ যাই মাঝে মধ্যে, মানে ব্যাড স্ট্রিক যাই। তো ঠিক আছে, এইটা কোনো ব্যাপার না। ঠিক আছে, বাট যখন আসবো এত রিটার্ন আসবো যেগুলো কিচ্ছুই না। ঠিক আছে, তো যেহেতু আমরা প্রফর্মে ট্রেড করি, যদি মাঝে মধ্যে খারাপ হয়ে যায় ব্যাপার, বাট যখন ঠিকঠাক যাইব, ঠিক আছে, তখন দেখা যাবে আপনি $5,000 অ্যাকাউন্ট দিয়ে $1,000-2,000 পে আউট নিয়ে নিতে পারতেছেন। বাট ওই অ্যাকাউন্ট বাই করতে আপনার হয়তো $30-40 পে করা লাগতেছে ম্যাক্সিমাম। ঠিক আছে না, আকাশ পাতাল তফাৎ। তো এইটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি ডিসিপ্লিনের সাথে সুন্দর মতো ঠিকঠাক মতো করবেন। বাট ভুল করলে তো ভাই আসলে সাফার আমার আপনারই করতে হবে। ঠিক না, ওইটা তো মার্কেটের দোষ না, প্রফর্মের দোষ, আপনি $1 ট্রিলিয়ন মার্কেট এখানে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, ভিডিওটা যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন, অ্যান্ড পরবর্তী ভিডিও কী নিয়েছেন কমেন্ট করতে পারেন। ঠিক আছে, এইখানে একটা স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আপলোড করা আছে, একটাই আমি আপাতত ভিডিও আপলোড করছি স্ট্র্যাটেজি নিয়ে। অ্যান্ড এই ভিডিওটা যারা দেখবেন, আসলে ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এমন কিছু শেয়ার করার চেষ্টা করি যা আপনাদের হেল্প হয়, কারণ আমি আপনাদের মতো নতুন, তো আমি জানি যে আসলে আপনাদের তাই শেয়ার করার চেষ্টা করি যে আপনাদের হেল্প হয়, অ্যান্ড যা অভিজ্ঞতা ফেস করি তাই শেয়ার করি। তো এই যে 1 ঘন্টা 26 মিনিটের ভিডিও কনসলিডেশন মার্কেটে, মানে মার্কেট তেমন একটা মুভ করতেছেন, ওইখানেও কিন্তু আপনি ট্রেড করে ভালো প্রফিট করতে পারবেন। ওইটাই বেস্ট টাইম আপনার জন্য, যদি আপনি কনসলিডেশনের এই স্ট্র্যাটেজিটা শিখে ট্রেড করতে চান, ব্যাক টেস্ট করবেন। ঠিক আছে, দেন ট্রেড করেন। ভিডিও আসলে বড় হয়ে গেছে, তো আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য সব কিছু। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও কী নিয়ে চান কমেন্ট করতে পারেন। তো পরবর্তীতে আমার প্ল্যান হচ্ছে আপনার স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও শেয়ার করা। ঠিক আছে, ইভেন আছে, তো যাই হোক আর ভিডিও লঙ্ঘন করি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।